হ্যালো গাইস, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই অ্যানাদার ডেইলি ভ্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে মঙ্গলবার, আজকে এখন বাজে সকাল 6:38। উঠে পড়েছি আমি। এবার উঠে পড়ে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। রোজই গুছাই আমি, রোজই দেখাই তোমাদেরকে। তো আজকেও বিছানাটা গুছিয়ে নিচ্ছি আমি। হয়ে গেছে আমার বিছানা গোছানো। এবার বিছানা গুছিয়ে নিয়ে এবার আমি যাব ব্রাশ করতে। ব্রাশ করে ফ্রেশ হয়ে এসে তোমাদের সাথে কথা হচ্ছে। ফ্রেশ হয়ে চলে এসেছি। ফ্রেশ হয়ে একটু বাইরে বেরিয়েছিলাম, বাড়ির বাইরে একটু হাঁটাচলা করলাম। তারপরে আমার বোন বলছিল ওর একটু এই আঁকা এঁকে দিতে, ও আঁকতে পারে না, ওই জন্য এঁকে দিচ্ছিলাম বসে বসে আমি। তাই অনেকগুলো আঁকা ছিল, এই বসে বসে আঁকছিলাম। তারপর ওর আঁকাগুলো এঁকে দেওয়ার পরে আজ দুপুরে রান্নার জোগাড় করছিলাম। আজ কলমি শাক হবে, তো আমি শাকগুলো কেটে নিচ্ছিলাম, মানাজগুলো কেটে গুছিয়ে রাখলাম। তারপরে একটু আমি মশলা করে নিলাম। মশলাটা বেটে নেওয়ার পরে আমি রান্না করছিলাম। ওই যে মাছের ঝাল তুলে দিয়েছি। রান্না হয়ে যাওয়ার পরে আমি স্নান করতে চলে গেছিলাম। তারপরে এসে লাঞ্চ করে নিলাম। তো আজকে লাঞ্চে খুবই সিম্পল মেনু ছিল, এবং আমি আবার গোপাল ভাঁড় দেখতে দেখতে আজকে লাঞ্চটা সেরে নিলাম। তারপর আজকে শ্যাম্পু করেছিলাম, ওই জন্য মা চুলটা আঁচড়ে দিচ্ছিল। শ্যাম্পু করার জন্য তো আমার গলাটাও ধরে গেছে। তারপরে মা বললো একটু সন্ধ্যা দিয়ে দিতে, তো আমি তারপরে সন্ধ্যা দিলাম। সন্ধ্যা দেওয়ার পর একটু মিনিট আমাদের ঠাকুরগুলো তোমাদেরকে দেখিয়ে নিলাম। তারপর সন্ধ্যা দেওয়ার পর কালকে যে আমার বান্ধবী কেক দিয়ে গেছিলো আমার জন্যে, তো ওটা একটু খেতে বসেছিলাম। তারপরে ওটা খেতে বসে আমি একটুখানি খেয়েছি, তারপরে আর খেতে পারিনি। তারপর মাকে দিয়ে দিয়েছিলাম খেতে ওটা। তারপর এই যে আমাদের এখানে মহাপ্রভু মন্দিরে অনুষ্ঠান আছে, তার জন্য নেমন্তন্ন করে গেল। তারপর রাতের ডিনার রেডি হয়ে গেছিলো। তো আমি আবার গোপাল ভাঁড় দেখতে দেখতে ডিনারটা করে নিলাম। তো আজকে পর্যন্ত ব্লগটা এতটাই। ব্লগটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।